বাংলাদেশ সময় রাত ৯টায় কিছুটা কম বেশি হতে পারে। এবং যেটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সময় সকাল ১০টা বা ১০টার কিছুটা পরে ১০:৩০টার দিকে। বাংলাদেশের বর্তমান সরকারের যে আলোচিত একজন নিরাপত্তা উপদেষ্টা আছেন খলিলুর রহমান, সেই খলিলুর রহমানকে খুবই জরুরি নোটিশে ডেকে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। কিন্তু কেন ডেকে নিয়েছে সেটি প্রকাশ্যে যেটি এসছে যে তাদের একটি জরুরি বৈঠকের দরকার, খুবই গুরুত্বপূর্ণ বৈঠকের দরকার। এবং ওয়াশিংটনের যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে একজন আন্ডার সেক্রেটারি হুকার, তিনি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি হবে ওয়াশিংটনে অবস্থিত স্টেট ডিপার্টমেন্টে। এখন হঠাৎ করে এই যে খলিলুর রহমানকে মার্কিন সরকার ডেকে নিল, তলব করে নিল, এটির কারণ কি? অনেকেই বলছেন, আমি গতকালকে থেকে বিভিন্ন সংবাদপত্র দেশে বিদেশের এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন, আলোচনা করেন, বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করেন, বিশ্লেষণ করেন, সেগুলো একটু দেখার চেষ্টা করেছি। সবকিছু দেখে শুনে আমার কাছে যে জিনিসটি মনে হলো, আজকের এই বৈঠকটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, অর্থাৎ এই যে 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচনের কথা রয়েছে, আমি বারবার বলছি রয়েছে মানে এখনো কিন্তু কথা রয়েছে, অর্থাৎ যেই কদিন বাকি আছে, এই কয়দিনই এর মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে, অনেক কিছু হতে পারে এবং যে কোনো মুহূর্তে নির্বাচন অনিশ্চিত বা নির্বাচনের শিডিউল পরিবর্তন এটি হতে পারে। এটি আগে থেকেই কিন্তু আমি অন্ততপক্ষে বারবার বলে আসছি। আজকের বৈঠকে এমন কিছু আলোচনা, এমন কিছু কি ঘটতে পারে যার মধ্য দিয়ে হয়তো খলিলুর রহমান দেশে ফেরার আগেই অথবা খলিলুর রহমান দেশে ফিরেই এমন কোনো বার্তা সরকারকে দিতে পারে যার মধ্য দিয়ে এই নির্বাচনটি, অন্ততপক্ষে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি সোজা কথায় পণ্ড হয়ে যেতে পারে। এবং এমন সম্ভাবনা শুধুমাত্র যে এখন তৈরি হয়েছে সেটি কিন্তু নয়। আপনারা দেখবেন এই নির্বাচনের বা এই সরকারের যারা মূল স্টেক হোল্ডার, তারা কিন্তু বেশ এক ধরনের নিজেরাই অস্বস্তির মধ্যে আছেন, নিজেরাই এখন নির্বাচন নিয়ে নানান প্রশ্ন তুলছেন। এই হাসনাত, সার্জিস যারা আছে, এরা ইসলামী আন্দোলন কিংবা জামাত সবাই বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে। বিএনপি তারা শুরুতে তারেক রহমান দেশে ফেরার পরপর যেইভাবে চাঙ্গা হয়েছিল, উচ্ছ্বসিত হয়েছিল, সেটি কিন্তু তাদের নেই। তাদের বিভিন্ন জায়গায় একের পর এক নেতাকে হত্যা করা হচ্ছে। আর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হত্যাকাণ্ড, যে জুলুম নির্যাতন, এগুলো তো না হয় এই প্রসঙ্গ না বলি। নির্বাচন ঘিরে যে অবস্থা তৈরি হয়েছে, কথা হয়েছে যে তারেক রহমান কয়েকদিনের মধ্যেই দেশের কয়েকটি জায়গায় ঘুরবেন, কয়েকদিনের মধ্যে সম্ভবত আগামীকালকেই তিনি হয়তো বের হবেন বা 13-14 তারিখ এরকম বিভিন্ন জায়গায় ঘুরবেন। কিন্তু সেই তারেক রহমান সফরে যাওয়ার আগেই একটি কানাঘুষা আছে যে নির্বাচনের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। অর্থাৎ অনেক আলোচক, আমরা যাদেরকে এই সরকারের নেপথ্যে পৃষ্ঠপোষক হিসেবে মনে করি, সেই রকম কিছু বা বিএনপি পন্থী কয়েকজন এই সময়কার যারা লেখালেখি করেন, যারা বুদ্ধিভিত্তিক কিছুটা চর্চা করার চেষ্টা করেন, তারাও আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখলাম তারা প্রশ্ন তুলেছেন, নির্বাচনটা কি 2001-এর মতো হতে যাচ্ছে কিনা। অর্থাৎ 2001-এ
যখন একদম প্রায় নিশ্চিত যে আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসছে, কিন্তু দেখা গেল কেন্দ্রের পরিস্থিতি পাল্টে গেল। কেন্দ্রে সবার বুকে নৌকা ছিল, কিন্তু ভেতরের ব্যালটে অন্য কথা বলা হয়েছে, এবং সেই নির্বাচনটি মূলত সেনাবাহিনী সাজিয়ে গুছিয়ে এবং সেনাবাহিনীর কারসাজির মাধ্যমে বিএনপিকে তখন ক্ষমতায় বসানো হয়েছিল। এর মধ্যে দিয়ে এই বিএনপি অনুসারী লেখক বা যাদেরকে কিছুটা বুদ্ধিজীবী বলা যায়, তারাই এখন প্রশ্ন তুলেছেন যে তার মানে 2001-এর মতো কিছু হতে যাচ্ছে কিনা। সবাই যেহেতু ধরে নিচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, কিন্তু ভিতরে কি আসলে এমন কিছু ঘটাবে জামাতের পক্ষ নিয়ে সেনাবাহিনী বা অন্য কেউ, যারা বাইরে সবাই ধানের শীষ থাকবে, যাদের ব্যাসে বুকে পকেটে ধানের শীষ থাকবে, কিন্তু ভিতরে ব্যালট ভিতরে বাক্সের মধ্য দিয়ে ফলাফল হয়ে বেরিয়ে আসবে জামাত, ক্ষমতায় আসবে জামাত। আর এই মেসেজটি বিএনপিও পেয়ে গেছে। শুধু বিএনপি না, বিএনপির যারা বাইরের সতীর্থ আছে তারাও কিন্তু এই মেসেজটি পেয়ে গেছে। ফলে বলা হচ্ছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সম্পর্কের কিছুদিন আগেও যে শীতল অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল, সেটি এখন ভালো হয়েছে, এবং তারা বাংলাদেশের নির্বাচনটিকে খুব ভালো করে ফলো করছে। যদিও তারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না, জাতিসংঘ তো পর্যবেক্ষক পাঠাচ্ছেই না, তার মানে নির্বাচনটি কিন্তু সেখানেই অনেকটা মাঠে মারা যাচ্ছে। যে অনেক দেশ যারা জাতিসংঘের সদস্যভুক্ত এবং যারা সাধারণত যেই সব দেশগুলো জাতিসংঘের মোড়কে নির্বাচন পর্যবেক্ষণে পাঠায়, সেটি তারা এখন পাঠাচ্ছে না। মানে এই নির্বাচনকে গুরুত্বহীন করে তুলেছে সবাই। তারা জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্র বারবারই বলে আসছে একটি ইনক্লুসিভ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হবে, যেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে তারা মেনে নেবে। কিন্তু সবার কাছে এটি পরিষ্কার যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি দলের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন ফলপ্রসূ হয় না, সেটি এর আগেও দেখা গেছে। আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে গিয়ে যতটা বা যতবার বিতর্কের মুখে পড়েছে, সেটা কিন্তু বিএনপিকে বাদ দেওয়ার ফলে। অন্য দল নির্বাচনে অংশ নিয়েছে কি নেয়নি এটি মুখ্য বিষয় না, কিন্তু বিএনপির এত লাখ লাখ যেমন ভোটার আছে, জনসমর্থন আছে, যে সবচেয়ে বড় একটি এই মুহূর্তের বৃহত্তর দল, একইভাবে আওয়ামী লীগেরও কিন্তু তাই অবস্থা, অর্থাৎ ভোটের জায়গা থেকে, ভোটারের জায়গা থেকে রেশিও। এটি কিন্তু আমরা ভিতরে যতটাই আবেগে গদগদ হয়ে যাই বলি না কেন, বাইরে যারা অন্তত পক্ষে পর্যবেক্ষণ করে বিষয়গুলো, তারা কিন্তু তাদের কাছে হিসাব আছে পরিষ্কার। তো তারা দেখছে যে একটি দেশের ভোটারদের অর্ধেক সংখ্যক, কিছু কম বেশি হতেই পারে, প্রায় অর্ধেক সংখ্যক তারা ভোটে আসছে না, ভোটে তাদের কোনো অংশগ্রহণ নেই, সেই দলটি নেই। ফলে এই নির্বাচনটি আসলে সাজানো বা পাতানো নির্বাচন, এর মাধ্যমে একটি সাজানো গোছানো পাতানো সিলেক্টিভ একটি কমিটি করার মতো একটি সরকার গঠন করে নিয়ে আসা হচ্ছে। এই জায়গাটিতেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষিপ্ত হয়েছে, সংক্ষুব্ধ হয়েছে। আর এই সংক্ষুব্ধ হয়েই তারা খলিলুর রহমানকে ডেকে নিয়েছে বলে বিশেষ বিশ্লেষণ, গতকালকে থেকে আমি বিশ্লেষণগুলো শুনলাম। ফলে আমার কাছে এখনো মনে হচ্ছে আগামী 2-4 দিনের মধ্যেই নির্বাচনের ভাগ্য নিয়ে নতুন কোনো বার্তা চলে আসতে পারে, এবং সেটি খুবই 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 সম্ভাবনা কিন্তু আছে। বাকিটা দেখা যাক। আজকে রাত্রের পরে কালকে বাংলাদেশ সময়, কালকে হয়তো বাংলাদেশের মিডিয়াগুলোতে আসতে পারে, আর আন্তর্জাতিক মিডিয়াতে তো আসবেই। আর যারা ওয়াশিংটনে আছেন, যুক্তরাজ্যে আছেন, যারা বিশ্লেষণ করেন, সেখানে যারা সাংবাদিক আছেন, তারাও কিন্তু খবর রাখার চেষ্টা করছেন। ফলে আজকের রাতটি বাংলাদেশের সামনে নির্বাচনের জন্য অনেকটাই গুরুত্ববহ হয়ে উঠতে পারে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।